একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যুর কোলে ঢলে পড়া এবং মৃত সন্তানের মাথা যখন মায়ের কোলে, এই দৃশ্য সেদিন এদেশের কোটি কোটি মানুষ কেঁদেছে, অশ্রু সজল নেত্রে সেদিন দেখেছে। আজ থেকে 10 বছর আগে জাতীয় জীবনের এক ভয়ঙ্কর রক্তপিপাসু যে দানবের উত্থান হয়েছিল, সেই দানবের নির্মম নির্যাতনে এদেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির গুলশানস্থ কার্যালয়ে, চেয়ারম্যানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এই অবরুদ্ধ জাত অবরুদ্ধ নয়, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বালির ট্রাক, এরপরে কাঠের ট্রাক চারিদিক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। মায়ের এই নির্যাতনের দৃশ্য দেখে সুদূর মালয়েশিয়ায় অসুস্থ তাদের কনিষ্ঠ পুত্র অর্থাৎ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র উদ্ধারের এদেশের এক অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ওই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারেনি। সে অসুস্থ ছিল, সে পৃথিবী থেকে বিদায় নেয়। তার এই বিদায়ের মধ্যে দিয়ে, এই করুণ বিদায়ের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছিল। বন্ধুরা আমার, একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যুর কোলে ঢলে পড়া এবং মৃত সন্তানের মাথা যখন মায়ের কোলে, এই দৃশ্য সেদিন এদেশের কোটি কোটি মানুষ কেঁদেছে, অশ্রু সজল নেত্রে সেদিন দেখেছে। শেখ হাসিনার বর্বরতা, শেখ হাসিনার নিষ্ঠুরতা, একজন সন্তান হারা মাকে কি ভয়ঙ্কর অবরুদ্ধ করে রেখে তার সন্তানের সৎকারের জন্য কোনো সুযোগ দেয়নি। বন্ধুরা আমার, সেই আরাফাত রহমান কোকোর আজ 10ম মৃত্যুবার্ষিকী। আজকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে ফাতেহা পাঠ করেছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। বন্ধুরা আমার, এই যে এত ত্যাগ, এই যে এত আত্মদান, জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ শুধু একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য, একটি মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলশ্রুতিতে 5ই আগস্ট বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে।